গাজা সিটি দখলে এভাবেই হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার সকাল থেকে স্কুলসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে শিশুসহ বহু নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করে যাচ্ছে তারা। ভয়াবহ এই আগ্রাসনের মধ্যেও ইসরায়েলের শক্তি আরও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের একাধিক সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কাছে নতুন করে $640 কোটি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই চালানে থাকছে অস্ত্র, গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও। এমন পরিস্থিতির মধ্যেই 22 সেপ্টেম্বর জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রোববার নিউ ইয়র্কে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এতে করে ফ্রান্সে থাকা ইহুদিরা অস্তিত্ব সংকটে ভুগলেও ফরাসি প্রেসিডেন্টের পদক্ষেপে খুশি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। Mais il faut rappeler que la France est le 148e pays à reconnaître l'État de Palestine. Nous considérons que cette reconnaissance vient dans un moment très sensible, très inflammable dans le débat public en France. ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ফ্রান্সের দেখানো পথেই হাঁটছে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এমনকি স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগালও। তবে ইসরায়েল শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হলে এই পথ থেকে পিছু হটার আভাস দিয়েছে ব্রিটেন। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ইয়েমেনে বিক্ষোভ সমাবেশ করেছে লাখো মানুষ। এ সময় গাজা ও ইয়েমেন ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চালানো ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান তারা। 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজার 65,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক